মেঘালয় টুরিস্ট ডাউকি টুরিস্ট স্পট। এই যে এখানকার জায়গাটা অনেক সুন্দর, ওয়াও। আর এই যে ঝর্ণা, এই রাস্তার মধ্যে যে কত ঝর্ণা দেখতে পারবেন যা বলার বাইরে। এই পানির ফ্লোটা কি জাস্ট একবার দেখেন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পান্ডুয়াই, এটা বড় হিলস বলে। আমাদের এখানে ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ শেষ, মোটামুটি বাংলাদেশে আধা ঘন্টা সময় লাগছে, এখানে লাগছে হচ্ছে 1 ঘন্টা সময়, একটু বেশি লাগছে। আর মূলত আমাদের যাত্রা ঢাকা থেকে, সেটা চলুন দেখে আসি। ঢাকা 8:30 থেকে রাত 12টার দিকে ইউনিক বাসে করে আমরা সরাসরি চলে যাই সিলেট হুমায়ুন চত্বরে। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়ে 700 টাকা। সিলেট হুমায়ুন চত্বর থেকে সিলেট তামাবিল পর্যন্ত একটি সিএনজি রিজার্ভ করি, যার ভাড়া পড়েছে 800 টাকা। আর হুমায়ুন চত্বরের সংলগ্ন পাঞ্চি রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা সেরে নিই। এক্ষেত্রে জনপ্রতি 65 টাকা করে চিকেন ভুনা খিচুড়ি খেয়ে নিই। তারপর একটি চা নেই, যার দাম পড়েছে 20 টাকা। দেন আমরা ঠিক 9টার দিকে চলে যাই হচ্ছে সিলেট তামাবিলের উদ্দেশ্যে। আমাদের মিন্টু ভাইয়ের সাথে এর আগেও সিলেট ঘুরছি। আর এখন হচ্ছে আমরা আজকে যেহেতু যাচ্ছি ইন্ডিয়াতে মেঘালয়, সেক্ষেত্রে হচ্ছে মিন্টু ভাইয়ের সেঞ্চুরি আবার নিয়েছি। তো আপনারা যদি সিলেট ঘুরেন অবশ্যই মিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমার সাথে আছে হচ্ছে টুরমেট আলাফাদুল ভাই, আজিজুল ভাই, আর আছে নুরুল ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রায়হান। কেমন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসছি হচ্ছে সিলেট তামাবিলে। পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক, এটা এখানে হচ্ছে যেহেতু আমরা আজকে এটা আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর যাচ্ছি হচ্ছে মেঘালয়। তো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনারা তামাবিলে আসবেন, সে ট্রাভেল ট্যাক্সটা এই অগ্রণী ব্যাংকের পিছনে এখানে দিবেন। তারপর হচ্ছে ইমিগ্রেশন সেন্টার, তারপর হচ্ছে কাস্টম, তারপরে হচ্ছে আপনার হচ্ছে যাব আমরা সেই ওই পারে। তো প্রতিটা জায়গায় কী হয় না হয় সব কিছু আপডেট দিব, সাথে থাকুন। আর মেঘালয়ের যাবতীয় খরচ আর ভিউ কীরকম ওয়েদার সব কিছু আপনার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে যেতে পারি আর আপনাদের সুন্দর করে ভিউ দেখাতে পারি। তো আমাদের এখানকার কাজ শেষ, বাংলাদেশের ইমিগ্রেশন, তারপর হচ্ছে চেকিং সব কিছু শেষ। এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া ইমিগ্রেশনের দিকে। এই যে আমার সাথে আলাফাতুল ভাই, আর এই যে আমরা পিছনে বাংলাদেশ ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ গেট, সামনের দিকে যাচ্ছি। ইন্ডিয়া চলে আসছি না গেট। এখন এই গাড়িটি করে আমরা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাব। মূলত হচ্ছে আজকে একবারে ইজিলি ভাবে আজকে বেরোতে পারছি, বেশি সময় লাগে নাই, কোনো জায়গায় কোনো ঝামেলা হয় নাই। শুধু বাংলাদেশে স্পিড মানি দিচ্ছি 100 টাকা, এছাড়া কোনো আর ভেজাল হয় নাই। আর মোট করে হচ্ছে আপনারা ডলার ইনভেস্টমেন্টটা করে আসবেন, আর সাথে ডলার নিয়ে আসবেন অথবা হচ্ছে কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আসবেন, এক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে না। আর বাকি সব কিছু ঠিকঠাক, আর কোনো ঝামেলা নেই। তো ইজিলিভাবে আসতে পারছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা সেই গাড়িতে উঠবো, তারপর হচ্ছে ঘুরবো আর কি। এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা প্রথমে যাবো হচ্ছে ডাউকি থেকে টাকা আমরা রুপিতে কনভার্ট করবো, তারপরে হচ্ছে বাকিগুলো দিয়ে দেবো। ঠিক আছে, আর আমার সাথে আছে দাদা সাচিন। এই দাদা হচ্ছে আমি আগে থেকে বুক করছি, দাদা খুব ভালো। আপনারা আসলে দাদার সাথে ঘুরবেন। আমি দাদার নাম্বারটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব, যোগাযোগ করবেন অবশ্যই।
তো চলুন আজকে দাদার সাথে কি কি ঘুরবো, দাদা সেটা পরে বলবে। আগে হচ্ছে ডাউকি যাবো, ডাউকি যে আমাদের বাংলাদেশের টাকাটা সেটা রুপিতে কনভার্ট করবো। এই পিছনে এই দোকানটা থেকে টাকা রুপিতে কনভার্ট করলাম। তো 3-4টা দোকান দেখছি, ওইখানে বলতেছে হচ্ছে 70 টাকা 50 পয়সা, এখানে 70 টাকা 60 পয়সা পাইছি, এখান থেকে নিয়ে নিছি। আপনারা আসলে ডাকু বাজারে অনেক দোকান আছে, এখান থেকে হচ্ছে আপনারা যাচাই বাছাই করে আপনারা যেখানে টাকা রেট বেশি ওইখান থেকে আপনারা ভাঙা নেবেন। এখন আমরা যাবো হচ্ছে প্রথমে উমক্রেম ফলস। এই রাস্তার পাশে কিন্তু এখন অনেক ঝর্ণা দেখা যাবে ছোটখাটো। আর এখন তো যেহেতু মনসুন মানে বৃষ্টির সিজন একবারে, আর কতক্ষণ পর পরে যে এখন যেমন রোদ আছে একটু পরে আবার বৃষ্টি হবে, এরকমই আবহাওয়া চেঞ্জ হতে থাকবো, কিছু করার নাই, এরকমই হবে। আর এই যে এখন দেখতেছেন এই যে একটা বৃষ্টির কারণে রাস্তাটা একটু অবস্থা পুরোই খারাপ। ও রাস্তা এই যে আমাদের হচ্ছে জাফলং, সিলেট থেকে এখন এই যে চলে আসছে এই পাশে। মানে খুব ইচ্ছা ছিল যখন নাকি এদিকে আসি মানে এই ব্রিজটা দেখি সবসময়, কিন্তু আজকে এখানে আসছি। এই যে চলে আসছে জাফলং, ওটা হচ্ছে জাফলং আর এটা হচ্ছে ইন্ডিয়া। মানে খুব ইচ্ছা ছিল যে আসবো কোনো এক সময়, তো ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আর জায়গাটা পুরাই অনেক সুন্দর, আবহাওয়াটা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এই সেই ব্রিজটা যেটা আমরা বাংলাদেশ থেকে দেখি, আর আজকে এখন এটার উপর দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। এই ব্রিজের দাঁড়ানো নিষেধ, এই জন্য দাঁড়ানো যাইতে পারলাম না আসলে। এই যে नहीं एक बार नहीं है, अलाउ नहीं है। এই যে এখানকার জায়গাটা অনেক সুন্দর, ওয়াও। আর এই যে ঝর্ণা, এই রাস্তার মধ্যে যে কত ঝর্ণা দেখতে পারবেন যা বলার বাইরে। এই সময়টা আসলে ঝর্ণা শেষ নেই। এই যে কি ঝর্ণা, এটা মানে এখন যত জায়গায় যাই না কেন এখন ঝর্ণার অভাব নেই, কারণ এখন হচ্ছে অনেক বৃষ্টি হতেছে, প্রচুর বৃষ্টি মেঘালয়। আর এরকম ঝর্ণা দেখার জন্য এই সময়টা হচ্ছে বেস্ট। আপনার হচ্ছে মে থেকে আগস্ট মাস পর্যন্ত হচ্ছে বেস্ট সময় মেঘালয় ঘোরার জন্য। এই জায়গাটা একটু ভালো লাগছে, এই জন্য এখানে দাঁড়ালাম। এখান থেকে পুরো বাংলাদেশের একটা ভিউ দেখা যেতেছে, জাস্ট ওয়াও ওয়াও। ওইটা হচ্ছে জাফলং বাংলাদেশ, আর আমরা এখন আছি ইন্ডিয়া। রাস্তা একটু জ্যাম লাগছে, এই জন্য একটু দাঁড়ালাম। এখানে দু একটা ছবি তুলবো, তারপর চলে যাব। আর আমার সাথে যে আবারও পরিচয় করে দিয়ে আরাফাতুল ভাই, হাজিরুল ভাই, আর এই যে নুরুল ভাই। এই যে এখন আমাদের প্রথম স্পট চলে আসলাম উমক্রেম ফলস। ওয়াও ওহো, পানির ফ্লোটা কি জাস্ট একবার দেখেন। এখান পর্যন্ত পানির ফ্লোটা একবারে কি সাউন্ড। এটা সামনে থেকে না দেখলে আসলে বুঝতে পারবেন না যে কিরকম লাগতেছে। পুরোটাই এরকম ঝর্ণা দেখতে হলে আমাদের বান্দরবান গহিনে যাইতে হইতো, তাও এরকম ঝর্ণা দেখতে পারতাম কিনা তা সন্দেহ। কিন্তু এই ঝর্ণাটা এটা আমাদের প্রথম ঝর্ণা, আরো তো অনেক ঝর্ণা রয়েছে। খুবই এক্সাইটেড।
আমাদের হচ্ছে প্রথম স্পট উমক্রেম ফলস ঘোরা শেষ। এখন আমরা যাবো হচ্ছে নেক্সট স্পট পান্তুমাই বা বড় হিলস ফলস। আমাদের এখন নেক্সট স্পট কোথায়? পান্তুমাই। কত লাগবে যেতে? 10 মিনিট 15 মিনিট। চলে আসলাম এখন বড় হিলস ফলস পান্তুমাই। একটু মানে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, বুকিং চেঞ্জ। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পান্তুমাই, এটা বড় হিলস বলে। চলো, এত কাছ থেকে দেখা পুরাই কি বলবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই পানিটা পুরোটাই বাংলাদেশে যাচ্ছে, বিছনাকান্দি যেটা বলে, বিছনাকান্দি থেকে পান্তুমাই দেখা যায়। আর এই হচ্ছে আমাদের বড় হিলস ফলস। জাস্ট ফ্লোটা দেখেন। আমাদের হচ্ছে পান্তুমাই ফলস দেখা শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে লিভিং রোড ব্রিজ, যেহেতু সময় লাগে হচ্ছে 30 মিনিটস। আর ওদেরটা অনেক ভালো লাগতেছে, মানে রোদ উঠছে, বৃষ্টি হয়তো চেনা বুঝে যে বৃষ্টি পাবো। আর আর বাসা থেকে দেখে আসছিলাম যে অনেক প্রচুর বৃষ্টি হতে আছে, মানে ভালো মতো ঘুরতে পারবো কিনা একটু কনফিউশন ছিলাম। এখন আসার পর থেকে দেখতেছি যে না, ওদেরটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, ভাগ্যটা অনেক ভালো। সবকিছু মিলে দিনটা ভালোই যাচ্ছে, বাকি দিনগুলো যেরকম ভালো যাক সেই দোয়াই করি। পান্থুমে ফলস থেকে আসার সময় লিভিং রোড ব্রিজ যাওয়ার আগে এই ফলসটা, এটা হচ্ছে ওয়াহ নিরাং ফলস। মানে উচ্চারণ হয়তো ঠিক করতে পারছি কি পাই না যাই না, বাট এটা দেখে নিন। আর এটা হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 30 রুপিস। তো এখন হচ্ছে এই ফলসটা দেখার জন্য যাচ্ছি। আর এই যে গাড়ি এখানে পার্কিং করা। আর আমরা যেহেতু 4 জন, 120 রুপিস। সো কথা বলে আর কি আমরা হচ্ছে 100 রুপিস করছি, 20 রুপিস ডিসকাউন্ট দিছে। তো এখানে আমি কেউ গেছে কিনা যাই না, বাট আমার মন চাইলো যে এখানে যাওয়ার জন্য এখানে যাচ্ছি। আর জায়গাটা অনেক সুন্দর, আকাশে মেঘ, আজকে রোদ উঠছে। এখানে কিন্তু
একটু পর পর ওয়েদার চেঞ্জ হয়, এখানে ভয় পাওয়ার কিছু নাই, এরকমই জায়গাটা এরকম মেঘালয়, যে বেশি অনেক বৃষ্টি হয় আবার রোদও হয়, দুইটাই। তো চলুন ওই ফলসের দিকে যাই। খুব সাবধানে নামতে হবে, খুব সাবধানে নামতে হবে, এটা কিন্তু অনেক খাড়া মোটামুটি, তো বি কেয়ারফুল। আর এই যে আরো একটু নিচে নামতে হবে আর কি। তো নিচে নামতেছি, জায়গাটা অনেক সুন্দরই লাগতেছে। আর এই যে পিছনে দেখেন ঝর্ণার পানি এখানে দিয়ে আসতেছে, এখানে তো ছোট ঝর্ণা, আর পানি কি ক্লিন। ওকে, তো সামনে দেখেন একবার দেখুন কি সুন্দর একটা ঝর্ণার মধ্যে আসলাম, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। মানে আল্লাহর কি সৃষ্টি দেখছেন। ঝর্ণার নামটা ভুলে গেছি কারণ নামটা অনেক উচ্চারণটা অনেক কঠিন, বাট ঝর্ণাটা একবার দেখেন, জাস্ট ওয়াও, অসাধারণ। আসলে মেঘালয়তে এত ঝর্ণা আছে যেটা দেখে আপনি শেষ করতে পারেন। মিনিমাম যদি আপনি 15 দিন সময় নিয়ে আসেন সেক্ষেত্রে বলে দিতে পারেন আপনি কিছুটা কভার করতে পারবেন। এছাড়া আপনি 3-4 দিনের ট্যুরে আপনি ঝর্ণা কভার করতে পারবেন না। দেখেন জাস্ট কি সুন্দর একটা ঝর্ণা। बहुत अच्छा है। এই নতুন পোস্টটা দেখা শেষ, নাম জানি না, নাম ভুলে গেছি, একবারে বলছিলাম। তো অনেক ভালো লাগলো, আপনারা এখানে আসবেন অবশ্যই, ঘুরে যাবেন। আর এই যে এখন আবার সেই আগের রাস্তা যাবো আর কি। রাস্তাটা একটু মানে উঁচা নিচা আর প্রচুর খারাপ, সেই হিসেবে সাবধানে দেখে চলে আসবেন। এখন চলে আসতেছে এই যে ওয়েলকাম টু মায়োলং ভিলেজ। এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে গ্রামটা, ওইটা। क्या है मेनू? प्लेन राइस, राइस चिकन। মালয়েশিয়া আসছি, এখানে এখন হচ্ছে অনেক কিছু লাগছে, খাওয়া দাওয়া করবো, হচ্ছে মালয়েশিয়া ঘুরে দেখবো। এখানে বেশিরভাগ হচ্ছে ফিশ আর হচ্ছে ভেজিটেবলস, এইগুলাই হচ্ছে খাওয়াটা বেটার, এছাড়া এগুলা হচ্ছে খাওয়া দরকার নেই। ফিশ ফ্রাইটা কি জিজ্ঞেস করো কি মাছ? এরা ফিশ ফ্রাই, এরা যে কোনো মাছ দিতে পারে, মাছের এখানে দুপুরে খাওয়ার জন্য নিলাম হচ্ছে রুটি 20 রুপি করে, আর সবজি হচ্ছে কত, সবজি কত প্রাইস? 30 রুপিস। আর ডিম অমলেট 20 রুপিস। তো এই হচ্ছে এখানকার হচ্ছে খাওয়া দাওয়া, কারণ এখানকার টেস্ট কীরকম খাবার ওরকম আমরা জানি না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আপাতত এগুলোই খাচ্ছি। অমলেট আসছে আর কি। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। আসলে এখানকার খাওয়া দাওয়া অতটা টেস্ট না, মোটামুটি আর কি। আর খাবারের পেস্টটা একটু বেশি হয় মনে হয়েছে। 4 জন আমরা টোটাল, সো জনপ্রতি হচ্ছে আপনার বিল আসছে 80 রুপিস। তো এখন হচ্ছে মাওলেং ভিলেজটা একটু ঘুরে দেখব, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম এটা। আর এটার এন্ট্রি ফি কিন্তু 100 টাকা। এটা হচ্ছে একবারে কার পার্কিং আর এন্ট্রি ফি টোটাল সব একসাথে। এখানে হচ্ছে গাড়ি পার্কিং করে রাখছে, আর ভিলেজটা আর অনেক জায়গা, অনেকটা জায়গা জুড়ে। সো চলেন একটু এক্সপ্লোর করি। এখানে অনেক দোকান রয়েছে, এখানে সব ইন্ডিয়ান প্রোডাক্ট পাবে যা আছে।
আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন। চলুন দেখে আসি একটু দোকানে কি কি পাওয়া যায়। সব জায়গাগুলো এখানে লেখা আছে, তো স্কাই ভিউ পয়েন্ট এদিকে, তো আরও সব জায়গাগুলো দিক নির্দেশনা দেওয়া আছে, আপনারা দেখে দেখে যেতে পারবেন। তো হচ্ছে ওদিকে যাচ্ছি স্কাই ভিউ পয়েন্টে। তো এখন হ্যাঁ উপরে আসলাম 3 স্টেপ উপরে এসে এখন হচ্ছে এই যে এটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। দেখুন এখন ইন্ডিয়া আছি, এটা হচ্ছে মানিক ভিলেজ আর স্কাই ভিউ পয়েন্ট, আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ। আর এটা হচ্ছে পার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 30 রুপিস। তো এই যে এখন জাস্ট ভিউটা দেখেন, এই ভিউটা দেখার জন্য এখানে উঠছি, জাস্ট অসাধারণ। এখানে কিছু হোমস্টে আছে, চাইলে এখানে থাকতে পারেন। আর জায়গাটা আসলে খুব সুন্দর। এটাই উঠা বন্ধ, এটা ওঠা দরকার নাই, যেটা উঠে আসছে ওটাই তো অনেক। এই ময়লা খুঁজেন তো, ময়লা পান দেখেন তো, আমার জানান তো। এই আজিল ভাই, আপনার ময়লা খোঁজার কাজে দিছি, আপনার ময়লা দেখেন আছে কিনা, থাকলে বসে করেন। এই যে আছে। আরে না, জায়গাটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম, তারা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে আর খুব গোছানো। এরকম আসলে যদি আমরা বাসা বাড়িতে করতে পারতাম তাও খুব ভালো হতো, এটা তো আমরা করতেই পারি না। এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং লাগে লাগে। আরে কিছু জায়গা ছাড়া না ভাই। হ্যাঁ মাউরিলং ব্রিজ ঘোরা শেষ, এখন আমরা যাবো হচ্ছে লিভিং রোড ব্রিজ, দেন ওইটা ঘোরা শেষ করে আমরা যাবো হচ্ছে চেরাপুঞ্জিতে। তো এখন হচ্ছে যাবো লিভিং রোড ব্রিজ। এই গাড়ি পার্কিং হচ্ছে 30 রুপিস, আর পার এন্ট্রি এখানে হচ্ছে 40 টাকা করে, 40 রুপিস। দেখতেই পাচ্ছেন এখন মানে পানির ফ্লোটা কীরকম সাউন্ড চলে যাচ্ছে। এই যে আমাদের সামনে হচ্ছে এই যে লিভিং রোড ব্রিজ। এই লিভিং রোড ব্রিজ এটা বানাতে প্রায় 100 বছর প্লাস লাগছে। এগুলা হচ্ছে একটা পর একটা, এগুলোর উপরে দেওয়ার পরে তারপর হচ্ছে এটা হয়েছে আর কি। আর এখানে আবার পাথর বিছিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে লিভিং রোড ব্রিজ দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু 100 বছরের পুরানো। এটা ওনারাই হচ্ছে আদিবাসীরা এটা বানাইছে আর কি। এটা দিয়ে হচ্ছে আপনার যে লতার গাছটা আছে, এই গাছগুলো একটার পর একটা দেওয়ার পরে যেরকম হচ্ছে, পরবর্তীতে এটার উপরে পাথর ফলানো হয়েছে আর কি। এরপর থেকে এটা হচ্ছে যাতায়াতের রাস্তার জন্য তৈরি করা হয়েছে। বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না?
তো এখন আমাদের আজকে শেষ স্পট ছিল এটাই, লিভিং রোড ব্রিজ। এখন আমরা যাব হচ্ছে চেরাপুঞ্জি, আমাদের হোটেল বুকিং করা আছে অলরেডি, আগে থেকে বুকিং করছি। তো সেখানে আর কি যাবো। তো এখান থেকে যেতে হতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। দেন কি হয় আর হচ্ছে কত কি প্রাইস বা কী করছি না করছি সব কিছু আপডেট দিব। তো অবশ্যই ভিডিওর সাথে থাকেন। প্রায় হচ্ছে লিভিং রোড ব্রিজ থেকে এখন হচ্ছে 1.5 ঘন্টা যাবত জার্নি করছি। তো মানে ভিউ পয়েন্ট অনেক দেখছি, তো হঠাৎ করে আর কি এটা খুব ভালো লাগলো পিছনে যে ভিউটা, মানে মেঘগুলা কীরকম খুবই সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, এখন বাজে হচ্ছে 6:30। আর পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে ঘরবাড়িগুলা অনেক সুন্দর দেখা যেতেছে। আর জাস্ট এটা দেখেন, ওয়াও! মানে জায়গাটা এত সুন্দর যেটা সামনে থেকে না দেখলে বোঝা যায় না, ক্যামেরাতে সব এত ক্লিয়ার আসে না যতটা চোখের মধ্যে আসে আর কি। চোখে যা দেখতে পাচ্ছি যে নিচে একটা ঝর্ণা আছে, আর নিচে ওই জায়গাটার মধ্যে কিন্তু ঘরবাড়ি আছে ঠিক ওইখানটায়। আর জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ। মানে এখানে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, মানে যত ক্লান্তি আছে, যত চিন্তা ভাবনা সব এমনিতে দূর হয়ে যায়। জাস্ট দেখেন একবার। Two hours later. খাবারের মেনু মানে খাবারের দাম এত বেশি যা বলার বাইরে। খাবারের দাম অনেক বেশি। আর কথা হচ্ছে এখানে হচ্ছে মানে কি খাবো কি না খাবো সেটা নিয়ে চিন্তা করতে হয়, কারণ হচ্ছে এখানে তো সব হচ্ছে হালাল ফুড না, আমাদের চিন্তা ভাবনা করে খেতে হবে আর কি। তো এই কারণে ভাবতেছি যে ভেজিটেবলস আর হচ্ছে এগ আর ফিশ এগুলোই খেতে হবে। এখন ভাবতেছি হচ্ছে এগ ফ্রাইড রাইস 150 রুপি, এটাই নিই, এটাই ভালো হবে। অনেক চিন্তা ভাবনা করার পরে এই শেষ পর্যন্ত হচ্ছে সব মিক্স করে আপনার হচ্ছে এই ফিশ কারি হচ্ছে 80 রুপিস, তারপরে হচ্ছে রাইস হচ্ছে 70 রুপিস, ডাল 120 আর এগ 40 রুপিস। তো অনেক চিন্তা ভাবনা করার পরে হচ্ছে এগুলো অর্ডার করলাম। কিছু করার নেই, না খেয়ে উপায় নেই। ভাত ছাড়া আসলে বাঙালি মানে হচ্ছে ভাত ছাড়া কিছু বুঝি না। এখন এত প্রাইস হওয়ার পরেও খেতে হচ্ছে, কিছু করার নাই। তো এখন খাওয়া দাওয়া করে শুরু করি। তো গোল্ডেন স্পুন ধাবা, এখানে হচ্ছে রাতের খাবারটা খেলাম। খাবারের টেস্ট মোটামুটি আর কি, বেশি ভালো না বেশি খারাপও না, কিন্তু প্রাইস অনেক বেশি। 4 জন খেলাম হচ্ছে সব মিলিয়ে 680 রুপিস আসছে। এই তো এখন যাবো হচ্ছে হোটেলে, তো চলুন। এ হচ্ছে আমাদের হোটেল ল্যাংদো মাফলাং। তো এটা ভিতরের রুমটা যে দেখে আসছি আপনাকে, এই হচ্ছে রুম 5, এটা আমাদের রুম। এ হচ্ছে আমাদের হোটেলের রুম, ডাবল বেড, 4 জন আছে আমরা। আর এটা হচ্ছে গিজার, এটা ওয়াশরুম। তো এই হোটেলটা ভাড়া করছি হচ্ছে 2 রাতের জন্য 5000 রুপি, আগে থেকে বুক করে আসছি। আর আপনাদের সুবিধার্থে এই হোটেলের নাম্বারটা আমি হচ্ছে ডিসক্রিপশনে আর হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর
সচিন দাদার গাড়ি ভাড়া করছিলাম হচ্ছে আমরা 3 দিনের জন্য 9,600 রুপি, 200 রুপি ডিসকাউন্ট করছে। এখন সিজন টাইম, এই জন্য দামটা একটু বেশি। আপনার হচ্ছে অফ সিজনে আসলে কিছুটা কম পেতে পারেন। আর সচিন দা আজকে আমাদেরকে ভালোই ঘুরেছে সব প্লেস, আর উনি হচ্ছে খুবই ভালো, তো ওনারা বুক করতে পারেন। আর না তো হচ্ছে আপনারা চাইলে আরও অনেক আছে, ওইখান থেকে বুক করতে পারেন আপনাদের ইচ্ছা। তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আজকে এখন প্রায় বাজে কয়টা, এখন বাজে হচ্ছে 9:22। সো সকালে আবার দেখা হচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এটা হচ্ছে প্রথম পর্ব। সেকেন্ড ডে, থার্ড ডে কী করবো সব আপডেট দিব। তো গুড নাইট। Thank you for watching.